প্লিজ বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই গরমের দুপুরে সজনে, আলু, ঝিঙে, বড়ি, সর্ষে পোস্ত শুক্তো তরকারিটা দেখুন, একদম শুকনো তরকারি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। এখানে আমি নিয়েছি সজনে ডাঁটা, ঝিঙে, আলু, বড়ি। সজনে ডাঁটাটা রান্না দেখাবো আজকে আমি বড়ি দিয়ে। এই রান্নাটা সজনেটা রান্নার জন্য আমি এখানে নিয়েছি পোস্ত বাটা আর সর্ষের গুঁড়ো। আমি ভিজিয়ে রেখেছি একটু হলুদ আর একটু চিনি দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা গোটা দেওয়া আছে, একটু চিড়ে কাঁচা লঙ্কা দেওয়া আছে। সর্ষের তেল আমি দিই ছোটো চামচে, 1 চামচ কালো জিরে ফোড়নের জন্য। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা যেখানে ভেজে নেব। আলু আর সজনেটাও ভালোভাবে ভেজে নেব। তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এবার ছোটো চামচের 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। সজনে আর আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। এবার আমি সবজিটা একটু সাইড করে আমি এখানে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িগুলো সব ভেঙে দিয়েছি। বড়িটা আমি হালকা লাল করে ভাজবো, খুব বেশি ভাজবো না। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙেটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ঢাকা। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে ভাজবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি নেড়ে দিচ্ছি। এবার ঝিঙাটা দিয়ে ভালোভাবে ভাজবো। আর সজনে আলুটা ভাজা হয়ে গেছে, ঝিঙেটা ভালোভাবে ভাজা হবে। এবার দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। আমার সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আমি পোস্ত বাটা। টেবিল চামচ 4 চামচ পোস্ত বাটা দিলাম। পোস্তটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। সবজি আর পোস্তটা এবার ভাজা হবে। পোস্ত আর সর্ষে আমি বাটি দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি, মিডিয়াম সাইজের মানে একটু লবণ। তখন আমি লবণ দিয়েছি ফার্স্টে। হ্যাঁ, বাটি 2 চামচ কাঁচা সর্ষের তেল। হালকাভাবে নাড়া দেবো। নাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি বড়ি। সামান্য জল। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে।